নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব, আমার হাতে তো দেখতেই পাচ্ছে কি কলার মোচা নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো কী করে কি রান্না করি চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো। চলো কি রান্না করি চলো দেখো। তো ছালিয়ে নিচ্ছি কলার মোচার জলের ভিতরে একটুখানি হলুদ দিয়ে দেবো। হাতে একটু সর্ষের তেল লাগাই নিচ্ছি। এরকম টান দিলে বেরোয় যায়। তেল দিয়ে দিচ্ছি তো হাতে স্লিপ খাচ্ছে। কলার মোচা কাটতে কষ্ট, খাতে সুন্দর। যারা পারে তাকে অত কষ্ট না, আমার ধারে তো ওসব কষ্ট লাগেই না, বেশিক্ষণও লাগেও না কাটতে। হলুদ জলের ভিতরে ভিজালি একটা কালো ভাব হয়ে যায়, কালো ভাবটা হবে না। আর একটু সিদ্ধ করে ফেললি হলুদ জল গরম জলের ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, কালো আর হবে না। একদম জ্বালিয়ে এটা একদম শুদ্ধ কাটে দেবো। এর সাথে একটা আলু দেবো। যদি ভাত হয়ে গেছে, ভাত বসাইছি, ভাত হয়ে গেছে, ভাতের ঠান্ডা কারিয়ে আসি। কড়াইতে একটু গরম জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি লবণ, জলেও আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ একসাথে দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হতে লাগুক, আমি আলুটা কেটে নিই। আলু কেটে নিচ্ছি। এরকম করে সব কেটে নিচ্ছি। আর একটা দিয়ে দেবো, একটাই হবে না।
কলার মোচা বসাই দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। আমি কলার মোচা কাটিছি, আমার হাত দেখো, হাতে একটু সর্ষের তেল লাগাই নিছি আর হলুদের ভিতরে দিছি। বেশি কালো হয়নি, হালকা হালকা একটু একটু হয়েছে, কিন্তু অত কালা হয়নি। একটু সর্ষের তেল লাগাই নেবা, তাহলে হাতের অত কালা হবে না। কলার মোচা সিদ্ধ হয়ে গেছে, নামাই নিচ্ছি। এমনিও রান্না করা যায়, কিন্তু একটু কষকষ লাগে না, একটু সিদ্ধ করে নিলে ওই কষকষটা একটু লাগে না। কলার মোচার যে একটা কষ, সেই কষটা বেরোয় যায়। জল ফেলে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করে জিরা, আর আমি শিলে মশলা বেটে নিছি, তোমাদের তো দেখানি হয়নি। এতে আছে রসুন, আদা, আর হচ্ছে রসুন, আদা আর পেঁয়াজ আমি একসাথে বেটে নিছি, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিছি, আর ধুইনা আর জিরা আমি একসাথে বেটে নিছি, সব শিলেই বাটিছি। কাশ্মীরি লঙ্কা কালারের জন্য অল্প একটু নেব, হলুদ আর একটু দিয়ে দেব, স্বাদ মতন লবণ। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হয়, নাহলে কাঁচা মশলার একটা ঘ্রাণ পায়, পেঁয়াজ রসুনের তো বেশি ঘ্রাণ পায়, বা রসুনটা ভালো করে না ভাজা হলে ঘ্রাণটা বিচ্ছিরি আসে। তুমি মশলাটা একটু ভালো করে ভেজে নেবা, তাহলে আর কাঁচা রসুনের ঘ্রাণ আসবে। দেখো মশলা আবার ভালো করে ভাজা হয়ে গেছে, এইবারটা আমি দিয়ে দিচ্ছি কলার মোচা আর আলু সিদ্ধ করা ছিল, এবারে কষাবো। কলার মোচাটা দেখো মাংসের মতন করে কষাই নিচ্ছি। আর আজকে রান্না করব পোলট্রি মুরগি। পোলট্রি মুরগি এই যে আমার বাটিতে পোলট্রি মুরগি রয়েছে গামলায়, আমি ধুয়ে টুয়ে সব নিয়ে আসছি। এখন ওতে আমি দিচ্ছি মশলা, মাখাই নিচ্ছি। হলুদ, লবণ, কিছু বাটিছিলাম ওই কলার মোচায় দেবো, সেসব মশলা রেখে দিচ্ছি, সে থেকে মশলা দিয়ে দিচ্ছি, সব মশলা একসাথে দিয়ে দেবো। আজকে মাংস হচ্ছে কষাবো হাত দিয়ে। তেল দিয়ে দেবো।
কত সুন্দর করে মাখাই নিচ্ছি। ঢাকা থাক, এই থাল দিয়েই আমি ঢাকি। কলার মোচা প্রায় কষানো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেবো, একটু জাল হাত জলে একটুখানি জাল হলে তারপরে আমি দুধ দেবো। দুধ প্রথমের দিকে দুধ দিলে তো তেলটা কাটে যায়, তেলটা কাটে গেলে ভালো লাগে না। একটুখানি জল দিয়ে একটুখানি জাল হোক, জাল হওয়ার পরে তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। গরম মশলা বেটে নেবো। কলার মোচা কত সুন্দর হয়েছে। আমি এখন নারকেলের দুধ দিয়ে দেবো। এটা হচ্ছে নারকেলের দুধ। এখানে জাল দেবো, জাল দিয়ে তারপরে নামাই দেবো। নারকেলের দুধ দিয়ে না বেশি জ্বালালে তেল কাটে যায়। একটু গরম মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে দিচ্ছি। কলার মোচা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই দেখো কলার মোচার তরকারি নামাই নিচ্ছি। সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, আগে তোমাকে দেখানো হয়নি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরাও দিয়ে দিচ্ছি, এই যে তেজপাতাও দিয়ে দিচ্ছি। মাংস আমি দিয়ে দিচ্ছি। আর আজকে আলু আমি ভাজা করিনি, আলু আমি মাংসের সাথে একসাথে কষাই নেব। আলু মাংস সব আজকে একসাথে কষাতে। আমি জল দিয়ে দিচ্ছি, মাংস আমার ভাজা হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি, তোমাদের দেখানি হয়নি। তা মাংস কষালে তোমরাও জল দিয়ে দিও। আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো। আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো আমি একসাথেই বাটিয়ে নিচ্ছি। নিচ্ছি নারকেলের দুধ দিয়ে কলার মোচা রান্না করছি, অনেক সুন্দর হয়েছে। তোমরা ওরকম রান্না করে দেখো। আমি তো নিজে রান্না করেছি, খাওয়া নাকি বেশি হয়ে যাচ্ছে খাওয়া, কিন্তু অনেক সুন্দরই হয়েছে।
কলার মোচা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে মাংস দিয়ে খাচ্ছি। মাংসও ভালো হয়েছে, কিন্তু সবথেকে বেশি ভালো হয়েছে কলার মোচা। কলার মোচার মাংস তো সবসময় খাই, কিন্তু কলার মোচাটা বেশি ভালো লাগে। এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে বন্ধুরা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ আমার ভিডিওটা দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।